কেউ কি আছেন? ওয়েলকাম। এখন রাত 12টা। শুনবেন অমীমাংসিত ভূতের গল্প, ভয়ানক কিন্তু সত্যি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভূতের গল্পের নতুন এপিসোডে। আমাদের জীবনে অনেকগুলো অমীমাংসিত ঘটনা ঘটে, যা আমাদের কাছে বাস্তবিকভাবে অসম্ভব বা অযৌক্তিক মনে হলেও তা সত্যি হয়। আজকে আপনাদেরকে কিছু গল্প বলবো ইমেইল থেকে। আমাদেরকে ইমেইলে আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলো লিখতে পারেন। কমেন্ট বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। একটা ইমেল পড়ছি। লিখেছেন ফরহাদ হোসেন, চিলমারি, কুড়িগ্রাম। তিনি লিখেছেন ঘটনাটি তার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। তখন তার দাদা যুবক ছিলেন, তার দাদি গর্ভবতী ছিলেন। একদিন সে সময় তাদের গ্রামে অনেক বন্যা হয়েছিল। বন্যা পরবর্তী কিছু বেদে পরিবার এসে আশ্রয় নিয়েছিল গ্রামে। তাদের নৌকা, তাদের ঘর সব কিছু নাকি ভেসে গিয়েছিল বানের জলে। তখনকার মোড়ল সাহেব তাদেরকে পারমিশন দিয়েছেন থাকার জন্য। সেই গায়ের ধান ক্ষেতের পাশে বিশাল একটা শতবর্ষী বট গাছ ছিল। সেই গাছের নিচে তারা দুই পরিবার থাকা শুরু করলো। দু একদিন পর থেকেই গায়ের ঘরে ঘরে চুরি হওয়া শুরু করলো। সবাই তো অবাক হয়ে গেল, কেন এই চুরি হওয়া শুরু করলো? সবার সন্দেহ গিয়ে পড়ল সে বেদে পরিবারের উপর। গায়ের যুবক ছেলেরা লাঠি সোঁটা নিয়ে গেল তাদেরকে মেরে ধরে বের করে দেওয়ার জন্য গা থেকে। ফরহাদের দাদাও ছিলেন সেখানে। কৌতূহলী হয়ে দেখতে গিয়েছেন কি ঘটে সেখানে। সেখানে এক বিধবা ছিল, আর ছিল এক পোয়াতি বউ। বিধবা বুড়ি অনেক আকুতি নিয়ে বলল, আমার মেয়েকে দয়া করো, এই শরীর নিয়ে আমার মেয়ে হাঁটতে পারবে না, তোমরা আমাদেরকে বের করে দিও না। দাদার খুব মায়া লাগলো, কারণ দাদিও পোয়াতি ছিলেন। দাদা সবাইকে বলে বিধবা আর তার পোয়াতি মেয়েকে তাদের ঘরে রাখলেন, আর বাকি পুরুষ সদস্যদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। কিন্তু সেদিন রাতে মোড়লের ঘরে চুরি হলো। গয়নাকাটি, টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেল। পরদিন সকালে যখন মোড়ল দেখলো তার ঘরের গয়নাকাটি, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, সে তার লাঠিয়াল নিয়ে দাদাদের ঘরে এলেন। এসে বুড়ির চুলের মুঠি চেপে ধরে ঘর থেকে টেনে হিড়হিড় করে বের করে দিলেন। আর বের করে দিলেন বুড়ির সেই পোয়াতি মেয়েকে। টানা হেঁচড়ায় বেচারা ধুম করে পড়ে গেল মাটিতে, চিৎকার দিয়ে উঠল। ফরহাদের দাদার বাড়িতে যত মহিলা ছিল সবাই চিৎকার করে উঠল। মোড়লকে হাতে পায়ে ধরে বলল, এই অসুস্থ শরীরের মেয়েটাকে মারবেন না, দয়া করে মারবেন না। এর মধ্যে মেয়েটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। ঘরের মহিলারা ধরাধরি করে সে মেয়েটাকে নিল। জ্ঞান ফিরাতে পারল না। কবিরাজ আসলো, এসে মেয়েটাকে মৃত ঘোষণা করল। সেই বেদে পরিবার হিন্দু ছিল। সেই মেয়ের বিধবা মাটা খুব কাঁদল, খুব করে অভিশাপ দিল, বলল, তোরা কেউ সন্তানের মুখ দেখবি না, আমার মেয়েকে তোরা মেরে ফেললি,
আমার পোয়াতি মেয়ে ছিল। এই মেয়েটা ছাড়া এই জগতে আমার আর কেউ ছিল না। এই শোধ তোদের কাছ থেকে আমি নিব। তোরা দেখিস, কেউ বাঁচতে পারবি না, কেউ পালাতে পারবি না। এই কথা বলে বুড়ি মেয়েটার লাশ না নিয়েই সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। গ্রামের হিন্দু পাড়া থেকে মেয়েটার লাশকে সৎকার করার ব্যবস্থা করা হলো। সেদিন ছিল অমাবস্যার রাত। সবাই নিজ নিজ ঘরে চলে গেল। পরদিন সকালবেলা কৃষকেরা যখন মাঠে কাজ করতে বেরোলো, সবাই চিৎকার দিয়ে উঠল। সেই বটগাছটির ডালে মোড়ল আর তার 2 লাঠিয়ালের লাশ ঝুলে আছে, মাথা নিচের দিকে, পা উপর দিকে। বিভৎস করে ওদের চামড়াগুলো ছিলে আছে। গলা থেকে পা অবধি কোনো চামড়া নাই, কিন্তু মুখের কোনো ক্ষতি হয়নি, হয়তো যাতে সবাই চিনে এই জন্যে। আর নিচে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এই দেখে সবাই তো খুব ভয় পেয়ে গেল। কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। তারপর পরদিন আরও কয়েকজন যুবক এইভাবেই মৃত অবস্থায় ঝুলে থাকলো, বিভৎস হয়ে। সবাই খুব ভয় পেয়ে গেল। অবাক করা বিষয় হলো, যারা এখানে খুন হচ্ছে তারাই সেদিন মারধর করে ওই বেদি পরিবারগুলোকে বের করে দিয়েছিল। এদিকে হঠাৎ করেই দাদির প্রসব বেদনা শুরু হলো। প্রচণ্ড কষ্টে ছটফট করে উঠলেন, সারা রাত কষ্ট পেলেন। পরে মৃত একটি কন্যা সন্তান প্রসব করলেন। সবাই খুব কাঁদলেন। এটা তাদের প্রথম সন্তান ছিল। কয়দিন পর গ্রামের আরও 2জন পোয়াতি মৃত সন্তান প্রসব করলেন। সে সময় গ্রামে যত পোয়াতি ছিল সবাই এক এক করে মৃত সন্তান প্রসব করল। কোনো পোয়াতি জীবিত সন্তান জন্ম দিতে পারে নাই। এমন ঘটনায় গ্রামের সবাই ভয় পেয়ে গেল। একদিন দাদা রাতের বেলা টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলেন। বের হয়ে কী ভেবে মাঠের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন 2টা মহিলা মানুষের মতো সেই বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে। একজনের পরনে লাল রঙের শাড়ি আর একজনের সাদা রঙের শাড়ি। দাদা ভয় পেয়ে গেলেন, দৌড়ে ঘরে ঢুকে গেলেন। পরদিন সকালবেলা সবাই আবার বটগাছে কয়েকটা লাশ ঝুলানো অবস্থায় দেখল। দাদা এবার দৌড়ে গিয়ে সেইখানের সবচেয়ে পুরনো ইমাম সাহেবকে সব কিছু খুলে বললেন। গতকাল রাতের ঘটনাও খুলে বললেন। সব কিছু শুনে ইমাম সাহেব বললেন, যেভাবেই হোক সেই বুড়িকে খুঁজে বের করো। যদি খুঁজে না পাও তাহলে আমার কাছে আবার এসো। কি করা লাগবে আমি বলে দিব। ইমাম সাহেবের বয়স 100 বছরেরও বেশি। ওনার কিছু পোষা জিন থাকে, ওনাকে অনেক কাজেই হেল্প করে। গ্রামের মানুষ ইমাম সাহেবের কথা খুব মান্য করে চলেন। তার কথা মতো দাদা আর দাদার বাবা ঠিক করলেন সেই বিধবা মহিলাকে খুঁজে বের করবেন। দাদা বহু গ্রাম ঘুরে ঘুরে খুব চেষ্টা করলেন সেই বিধবাকে খুঁজে বের করতে আর মাফ চাইতে। তার কাছে মাফ চাইলে হয়তো অভিশাপ থেকে সবাই মুক্তি পাবেন। অনেক দিন খুঁজলেন, কিন্তু সেই বুড়িকে আর পেলেন না। তারপর এইভাবেই কদিন পর পরই লাশের সংখ্যা বাড়তে লাগলো। গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে যাচ্ছিল। তখন নিরুপায় হয়ে
দাদা আবার ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব কিছু দোয়া পড়ে মাটির একটা প্লেটে পানির মধ্যে ফু দিলেন। ফু দিয়ে বললেন, ওই নারী পিশাচিনী ছিল। সে আসলে কোনো জীবিত নারী ছিল না। এ কথা শুনে দাদা তো খুব অবাক হয়ে গেলেন। তিনি ইমাম সাহেবকে বললেন, কিন্তু বিধবা মহিলাকে দেখে তো মানুষই মনে হলো, আর তার মেয়েটা, সেও তো মারা গেল, তাকেও তো সৎকার করা হলো। তখন তিনি বললেন, এই বিধবা বিয়ের পরদিনেই বিধবা হয়েছিল। তাকে তার স্বামীকে তার সামনে মেরে ফেলা হয়েছিল। সে যখন তার মেয়েটিকে জন্ম দেয়, সেদিন তাকেও মেরে ফেলা হয়েছে। সেভাবেই সে পিশাচিনী হয়ে গেছিল, কিন্তু মেয়ের ভালোবাসায় মেয়েকে কাছে রেখেছিল। তখন দাদা বলল, কিন্তু তার সাথের মানুষগুলো? ইমাম সাহেব বললেন, তারাও মানুষ ছিল না। এই যে এতগুলো খুন হচ্ছে, এইভাবে মানুষকে ঝুলিয়ে ফেলা হচ্ছে, তোমার কি মনে হয় এগুলো কোনো সাধারণ মানুষের কাজ? দাদা বললেন, না, সেটা আমারও মনে হয় না। তখন ইমাম সাহেব বললেন, এবার তোমাকে কিছু জরুরি কাজ দিব, সাবধানে করতে হবে, মন দিয়ে করবে। সবাইকে অভিশাপ মুক্ত করতে 1 সপ্তাহ পর আগামী পূর্ণিমা। সেই পূর্ণিমার রাতে গ্রামের উত্তর দিকে যে শ্মশান ঘাটটা আছে, সেখানে একটা গাভী আর তার সদ্যপ্রসূত বাছুর নিয়ে যাবে। সাথে নিবে 2টো লাল শাড়ি আর 2টো জবা ফুলের মালা। দেখবে কোনো ফুল যেন নষ্ট না হয়। সুন্দর 2টো জবা ফুলের মালা নিয়ে সেখানে একটা খুঁটি খুঁজবে, একটা বাঁশের খুঁটি, ছোটও না, বড়ও না, নষ্টও না, আবার একদম তাজাও না। দেখে মনে হবে ভালো, কিন্তু পুরনো। মনে থাকবে কে খুঁজবে তুমি? দাদা বললেন, হ্যাঁ, জি হুজুর, আমার মনে থাকবে। আর খবরদার পেছন ফিরে চাইবে না। যত মানুষ ডাকুক তোমাকে, তোমার পরিচিত মানুষ, তোমার মা বাবা, তোমার স্ত্রী, তোমার ভাই, যেই ডাকুক, খবরদার পেছন ফিরবে না। ইমাম সাহেবের কথা মতো দাদা গাভী, বাছুর আর 2টি শাড়ি ও ফুলের মালা নিয়ে পূর্ণিমার রাতে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। ঘরের কাউকে কিচ্ছু বলেননি, ইচ্ছে করেই বলেননি যেন কেউ কোনো চিন্তা না করে। শ্মশান ঘাটের সীমানায় যেই দাদা পা রাখলেন, অমনি কিছু একটা দাদাকে ঠেলে সরিয়ে রাখলো, ঢুকতে দিচ্ছিল না। কোথা থেকে যেন কলিজা হিম করা কিছু অট্টহাসি শুনছিলেন। দাদা এত ভয় পেয়ে গেল, এদিক সেদিক দুদিকেই তাকালো, কিন্তু কাউকে দেখল না। না দেখে ভয়ে অস্থির হয়ে গেল। কিন্তু দাদা বুঝতে পারল কিছু একটা তাকে শ্মশান ঘাটে যেতে বাধা দিচ্ছে। শক্ত করে তিনি গরুর দড়ি ধরে রাখলেন, যেন ছুটে না যায়, যেন তারা ভয় না পায়। কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ যখন ঠিক শ্মশান ঘাটের মাঝ বরাবর আসলো, তখন আপনা আপনি দাদার হাত পা সচল হয়ে গেল। সে অবশ ভাবটা আর রইল না। দাদা ভয়ে ভয়ে দোয়া দরুদ মনে মনে পড়তে পড়তে শ্মশান ঘাটের দিকে এগোলেন। এগিয়ে দেখলেন ঠিক মাঝখানে একটা বাঁশ পোতা। সেই বাঁশটা অনেকগুলো কাপড়ে মোড়ানো। অবাক হলেন, এই কাপড়গুলো
চেনা চেনা লাগলো। চাঁদের আলোয় বুঝলেন কোনো পুরুষ মানুষের কাপড় হবে। কাছে গেলেন, গিয়ে দেখলেন আজ পর্যন্ত মোড়ল থেকে শুরু করে যতজন মানুষ মারা গেছেন সেই বটগাছে সবার কাপড় এখানে এনে রাখা। অবাক হয়ে খেয়াল করলেন সবগুলো কাপড় ধুলোয় ধূসরিত হলো, দুটি কাপড় একদমই নতুন, মনে হলো এক্ষুনি কেউ এনে রেখেছে। তিনি আর কোনো কিছু চিন্তা না করে দ্রুত বাঁশটার সাথে গরু আর বাছুরটিকে বেঁধে কাপড় দুটো আর মালা রেখে আসলো গরুর পিঠে। উনি খেয়াল করলেন যখনই উনি পেছন ফিরে শ্মশান ঘাট থেকে বের হতে নিলেন, তখনই ওনার বাবা, ওনার মা, ওনার দাদা, যত পরিচিত মানুষ আছে সবাই ডাকা শুরু করলো, যেও না, এদিকে ফিরো, এদিকে ফিরো। কিন্তু যেহেতু ইমাম সাহেব নিষেধ করেছিলেন পেছনে ফিরতে না, দাদা পেছনে আর ফেরেননি। সোজা হেঁটে শ্মশানঘাটের সীমানার বাইরে চলে আসলেন। এবার পেছনে ফিরলেন, ফিরে দেখলেন সেই বাঁশটাও নেই, গরু বাছুর কিছুই নেই সেখানে। অবাক হয়ে গেলেন, আগের যে থমথমে পরিবেশ সেটাও নেই। কোথায় কোথায় যেন ঝিঝি ডাকা শুরু করলো, রাতের স্বাভাবিক শব্দগুলো শুরু হলো। ভয়ে ক্লান্তিতে বিধ্বস্ত শরীর নিয়ে দাদা ঘরে চলে আসলেন। সকালবেলা কৃষকদের চিৎকার শুনে সবাই দৌড়ে সেই বটগাছটির নিচে গেল, গিয়ে দেখল মোড়লের ছেলে আর তার একটা চাকর উল্টো করে বাঁধা। আগের খুনগুলোর মতোই এ দুটোরও একই অবস্থা। গলা থেকে পা পর্যন্ত কোনো চামড়া নেই, টপ টপ করে রক্ত পড়ছে, শুধু চেহারাটা বোঝা যাচ্ছে। দাদা তো অবাক হলেন, এইভাবে কালকে সব কিছু করার পরও কেন এই খুনটা হলো। হঠাৎ করে বটগাছের পেছন থেকে কেউ একজন চিৎকার দিয়ে উঠল, দেখে যাও তোমরা, দেখে যাও। সবাই চলে গেল সেখানে, গিয়ে দেখলো গত কয়েকদিনে যে চুরি হয়েছিল যত জিনিসপত্র সবগুলো সেখানে স্তূপ করে রাখা, আর একটা ছোট্ট চিঠি, চিঠিতে লেখা, আমরা চুরি করিনি, চোরকে শাস্তি দিয়ে গেলাম। দাদা বুঝলেন তিনি প্রথমেই কেন শ্মশানঘাটে ঢুকতে পারেননি, কেন তাকে শ্মশানঘাটের সীমানাতেই আটকে রাখা হয়েছে। এই দুজনকে শাস্তি দেওয়ার জন্য। এই দুজনের শাস্তি শেষ, তারপর দাদা মুক্তি পেয়েছিলেন। এরপর থেকে গ্রামে এই রকম ভয়ানক খুন আর কখনোই হয়নি। সে বছর আর কোনো নবজাতক জন্মের সময় মারা যায়নি। প্রায় 10 বছর হলো আমার দাদা মারা গিয়েছে। আপনি সত্যি ঘটনাগুলো বলেন দেখে ভাবলাম আপনাকে জানাই, তাই ইমেল করেছি। আশা করি পড়ে শোনাবেন সবাইকে, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ ফরহাদ ভাইয়ের ইমেইলটি আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারাও আমাদেরকে ইমেইলে জানাতে পারেন আপনার জীবনে অথবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া এই রকম সত্যি কিন্তু অমীমাংসিত কোনো ঘটনা। আমরা পড়ে শোনাবো ইনশাল্লাহ।